আজকের আলোচনায় আমরা আলোচনা করব অপরাজিতা উপনিষদ নিয়ে। এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। অপরাজিতা উপনিষদ একটি সংক্ষিপ্ত অথচ গভীর তত্ত্বনির্ভর তাত্ত্বিক উপনিষদ, যা অথর্ববেদের অন্তর্গত। এই উপনিষদ মূলত দেবী শক্তির এক বিশেষ রূপ অপরাজিতার উপাসনা, ধ্যান ও গূঢ় তাৎপর্য ব্যাখ্যা করে। এখানে অপরাজিতা কেবল এক দেবীর নাম নয়, বরং এক অদ্বিতীয় আত্মচেতনার প্রতীক, যাকে কখনো জয় করা যায় না। তিনি সর্বদা স্বাধীন, জাগ্রত ও অপরাজেয়। এই উপনিষদ তন্ত্র ও বেদান্ত দুই ধারার মিলনে ঘটিত। একদিকে এখানে শক্তির উপাসনা আছে, আবার অন্যদিকে আত্মজ্ঞানকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। অপরাজিতা আসলে সেই আত্মা যিনি মায়া, ভয়, মোহ ও পরাজয়ের সকল বেষ্টন ভেদ করে চিরজাগরূক অবস্থায় থাকেন। এই উপনিষদের মধ্যে থেকে সাধক শেখে কিভাবে আত্মার শক্তিকে জাগিয়ে জীবনকে জয় করতে হয়। দেবী অপরাজিতা হয়ে ওঠেন আত্মশক্তির এক চিরন্তন প্রতিমূর্তি। তিনি বাহ্যিক নন, বরং অন্তর্গত। তাই এই উপনিষদ আমাদের শেখায় আত্মজয়ী প্রকৃত বিজয়, এবং নিজের আসল রূপকে উপলব্ধি করাই হলো প্রকৃত মুক্তি। প্রথম খণ্ড, দেবী অপরাজিতা, নাম, রূপ ও তত্ত্ব। মূল ভাব। এই উপনিষদে অপরাজিতা নামটি দিয়ে তার প্রতি আরাধনা করা হয়। তিনি হলেন শক্তির এমন এক রূপ যিনি অজেয়, অপরাজিত। এখানে অপরাজিতা কোনো ব্যক্তিগত দেবী নন, তিনি চৈতন্য, জ্ঞান শক্তি, স্বয়ং মোক্ষদাত্রী শক্তি। আধ্যাত্মিক বিশ্লেষণ। দেবী অপরাজিতা মানে সেই চেতনা শক্তি যাকে জ্ঞান, ভক্তি ও সাধনার মাধ্যমে অনুভব করা যায়, কিন্তু জয় করা যায় না। তিনি ইন্দ্রিয় ও মনের অতীত। এই নামটি আত্মার এমন এক রূপকে নির্দেশ করে যা জগতে থেকে জগৎকে জয় করে। তাই অপরাজিতা মানে নিজের আসল রূপে জাগরণশীল আত্মা। দার্শনিক বিশ্লেষণ। বেদান্ত মতে আত্মা অপরাজেয়, কারণ সেটি কখনো জন্মায় না, মরে না, ক্ষয় হয় না। অপরাজিতা নামটি এই দর্শনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এটি আত্মজ্ঞানের প্রতীক। যে আত্মা নিজের প্রকৃত রূপ চিনে নেয়, তার পক্ষে কোনো কিছুই অপরাজেয় থাকে না। বর্তমান জীবনের উদাহরণ। যখন কেউ কঠিন পরিস্থিতিতেও নিজের আত্মবিশ্বাস ও নৈতিক শক্তি হারায় না, তখন সেই ব্যক্তির মধ্যে অপরাজিতার শক্তি প্রকাশ ঘটে। এটি নারীত্ব বা পুরুষত্ব নয়, বরং এক পরম আত্মশক্তির প্রকাশ। দ্বিতীয় খণ্ড, উপাসনার পদ্ধতি ও ধ্যান। মূল ভাব। এই উপনিষদে বলা হয় অপরাজিতা দেবীর ধ্যান ও স্তব কিভাবে করতে হবে। এতে মন্ত্র ও ধ্যান পদ্ধতির মাধ্যমে সাধকের অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলা হয়। আধ্যাত্মিক বিশ্লেষণ। ধ্যানের উদ্দেশ্য শুধুই একটি রূপ কল্পনা নয়, বরং নিজের মধ্যে সেই অপরাজিত চৈতন্যকে উপলব্ধি করা। এখানে ধ্যানের মানে হচ্ছে মনকে সমস্ত বাইরের চঞ্চলতা থেকে সরিয়ে একাগ্রভাবে নিজের ভেতরের শক্তিকে অভ্যন্তরীণভাবে উপলব্ধি করা। দার্শনিক বিশ্লেষণ। ধ্যান একরকম দার্শনিক আত্মতত্ত্বের অনুশীলন। মন, ইন্দ্রিয় এবং বুদ্ধিকে ছাড়িয়ে গিয়ে আত্মার সঙ্গে যুক্ত হওয়া, এটাই অপরাজিতা ধ্যানের উদ্দেশ্য। এখানে আরাধনা মানে আলাদা কোনো সত্তার উপাসনা নয়, বরং নিজের ভেতরকার ঐশ্বরিক আত্মার জাগরণ। বর্তমান জীবনের উদাহরণ।
যখন কেউ প্রতিদিন ধ্যান বা মনন চর্চা করে এবং নিজের সময় দেয়, তখন ধীরে ধীরে আত্মিক উন্নয়ন হয়। নিজের ভেতরকার অপরাজিত মনোবল জাগে, যা কোনো পরিস্থিতিতে তাকে হার মানতে দেয় না। তৃতীয় খণ্ড, ফল ও উপকারিতা। মূল ভাব। এই উপনিষদে বলা হয়েছে যে অপরাজিতা উপাসনার ফলে ভয়, পরাজয়, অজ্ঞতা এবং মোহ দূর হয়। সাধক জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হয়। আধ্যাত্মিক বিশ্লেষণ। আত্মোপলব্ধি প্রকৃত মুক্তি। অপরাজিতার শক্তির আরাধনায় জাগে এমন এক অবিনাশী বিশ্বাস ও শান্তি, যা জীবনের সমস্ত ঝড়ের মধ্যেও স্থির থাকে। এই স্থিরতাই অপরাজিতার ভাবনার ফল। দার্শনিক বিশ্লেষণ। উপনিষদের দর্শন বলে মানুষের দুঃখ আসে মোহ ও অজ্ঞতার কারণে। অপরাজিতা উপাসনার মাধ্যমে নিজের আসল রূপ, চৈতন্য স্বরূপ উপলব্ধি করলে মোহ কেটে যায় এবং সত্য জ্ঞান লাভ হয়। এটি এক প্রকার আত্মবিজয়। বর্তমান জীবনের উদাহরণ। অনেকেই কঠিন মানসিক অবস্থা, ব্যর্থতা কিংবা বিপদের সময় ভেঙে পড়েন, কিন্তু যারা নিজের মধ্যে ঐশ্বরিক শক্তিকে অনুভব করতে পারেন, তারা পরিস্থিতিকে জয় করেন। এটাই অপরাজিতা শক্তির প্রভাব। চতুর্থ খণ্ড, অপরাজিতা ও নারীর আধ্যাত্মিক প্রতীক। মূল ভাব। এই উপনিষদে অপরাজিতা কেবল একজন দেবী নন, তিনি নারী শক্তির প্রতীক। নারী মানেই দুর্বলতা নয়, বরং জ্ঞানের, ত্যাগের ও জয়ের রূপ। আধ্যাত্মিক বিশ্লেষণ। নারীত্বের মধ্যে যে আত্মশক্তি, করুণা শক্তি, সহন শক্তি ও আত্মজয় আছে, সেটাই অপরাজিতা। তার প্রকৃত রূপ উপলব্ধি করতে পারলে নারীত্ব আর নিপীড়িত থাকে না, বরং রূপান্তরিত হয় জ্ঞানে ও শক্তিতে। দার্শনিক বিশ্লেষণ। দেবী মানে কেবল পূজার বস্তু নয়, বরং তিনি দর্শনের প্রতীক। অপরাজিতা নারীত্বের মধ্যে থাকা আত্মচেতনার নাম। নারী ও পুরুষ উভয়ের মধ্যে এই শক্তি আছে, শুধু জাগ্রত করার অপেক্ষা। বর্তমান জীবনের উদাহরণ। নারী যদি নিজের শক্তিকে জানে, নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে, তবে সে কোনো ক্ষেত্রেই অপরাজিত থাকবে। একজন মা, একজন শিক্ষিকা, একজন যোদ্ধা প্রত্যেকেই অপরাজিত হতে পারে যদি সে নিজের আত্মাকে চিনতে পারে। পঞ্চম খণ্ড, অপরাজিতা আত্মপরিচয় চূড়ান্ত লক্ষ্য। মূল ভাব। উপনিষদের অন্তিম বার্তা। নিজের আসল রূপকে জানাই মুক্তি। অপরাজিতা হচ্ছে সেই আত্মার নাম, যা কখনোই দুঃখ, পরাজয়, ভয় বা মৃত্যুতে পরাভূত হয় না। দার্শনিক বিশ্লেষণ। আত্মজ্ঞানী অপরাজিতা উপনিষদের শেষ কথা। আমি কে? এই প্রশ্নের উত্তর যখন মানুষ সত্যভাবে খুঁজে পায়, তখন সে দেখে আমি কখনো পরাজিত হইনি, শুধু ভ্রমে ছিলাম। দার্শনিক বিশ্লেষণ। বেদান্ত বলে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, অর্থাৎ এই জ্ঞান লাভই চূড়ান্ত মুক্তি। অপরাজিতা উপনিষদ এই আত্মচেতনাকেই জাগাতে বলে। বর্তমান জীবনের উদাহরণ। যদি কেউ জীবনে বারবার হেরে যায়, ব্যর্থ হয়, তবুও একদিন যদি সে নিজের আসল শক্তি ও উদ্দেশ্যকে উপলব্ধি করে, তবে সে দেখতে পাবে সে অপরাজিত ছিল সব সময়, কিন্তু চিনতে পারেনি নিজেকে। অপরাজিতা উপনিষদ শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি এক গভীর আত্মজাগরণের পথ প্রদর্শক। এখানে অপরাজিতা নামক শক্তি শুধুমাত্র পূজার যোগ্য কোনো দেবী নন, বরং তিনি হলেন সেই অভ্যন্তরীণ চৈতন্য, যিনি সর্বদা জাগ্রত, যিনি অজেয় এবং যাকে বাহ্যিক অস্ত্রে জয় করা অসম্ভব।
এই উপনিষদ আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতক্ষণ না নিজের ভিতরে অপরাজিতা শক্তিকে চিনতে পারবে ততক্ষণ সে বাইরের জগতে জয়ী হলেও আসলে ভিতরে হেরে যায়। আত্মচেতনার জাগরণই প্রকৃত উপাসনা। যে নিজের সত্য রূপ উপলব্ধি করতে পারে তার কাছে জগতে কোনো কিছুই ভয়ানক বা অপরাজেয় নয়। অতএব অপরাজিতা উপনিষদ কেবল তান্ত্রিক দেবী উপাসনার মন্ত্র নয়, এটি আত্মবিকাশ ও আত্মমুক্তির দিক নির্দেশ। একজন সাধক যখন এই উপনিষদের মর্মার্থ হৃদয়ে ধারণ করেন তখন তার জীবন রূপান্তরিত হয়। পরাজয়ের ধারণা মুছে গিয়ে জন্ম নেয় অপরাজয়ে আত্মবিশ্বাস। আত্মজ্ঞানের আলোয় উদ্ভাসিত হয় তার সমগ্র অস্তিত্ব। আজকের আলোচনায় অপরাজিতা উপনিষদ এখানেই শেষ হলো।